সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন অবৈধ জায়গা দখল ও হকার উচ্ছেদের। এরই সঙ্গে তিনি জমি মাফিয়া ও অবৈধ প্রমোটারিতে কড়া বার্তা দিয়েছেন। একদিকে যখন খোদ মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিচ্ছেন, তখন অন্যদিকে মেদিনীপুর সদরে নিজের নামে যে কাগজপত্র এবং কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও রাতারাতি সেই জায়গা বিক্রি করে দিল শাসক দলের প্রভাবশালী নেতা ও জমি মাফিয়ারা। জানিয়ে প্রশাসন ও নবান্নের দুয়ারে দুয়ারে ঘুরছেন এক জমিহারা চাষী। ঘটনাক্রমে জানা যায় একসময় জামকুন্ডা মৌজার ধর্মা এলাকা তখন ঠিকভাবে গড়ে ওঠেনি। আর এই জামকুন্ডা মৌজায় প্রায় 11 একর 32 ডেসিমেলের মালিক ছিলেন দাউদ আলী। এতে যেমন চাষের জমি ছিল, তেমনই কিছুটা ছিল বাস্তু। কিন্তু এরপর আত্মীয় স্বজনদের সঙ্গে গন্ডগোলের জেরে এই জমি কার দখলে থাকবে তাই নিয়ে কোর্টে মামলা হয় 84 সালে। দীর্ঘ 30 বছর সেই মামলা চলার পর অবশেষে 2015 সালের শেষের দিকে দাউদ আলীর হয়ে রায় দেয় হাইকোর্ট। সেই সঙ্গে অবিলম্বে সেই জায়গা যারা দখল করে আছে তাদের সরানোর নির্দেশ দেওয়া হয় প্রশাসনকে। কিন্তু এই দীর্ঘ 30 বছরের মামলা লড়াইয়ের মধ্যখানে এই প্রভাবশালী জমি মাফিয়ারা, যারা বর্তমানে শাসক দলের ছত্রছায়ায় রয়েছে, তারা রীতিমতো প্লট কেটে কেটে বিক্রি করে দেয় বিভিন্ন ব্যক্তিকে। এই একরের পর একর জায়গা জুড়ে গড়ে উঠেছে পেট্রোল পাম্প, আনন্দ বিনোদনের জন্য জলসাগর, বিভিন্ন বড় বড় বিল্ডিং এবং ঘরবাড়ি। এই ঘটনায় নিজের জায়গা কিভাবে পাবে তা ভাবতে ভাবতে আতঙ্কিত এবং হতাশাগ্রস্ত হয়ে মৃত্যু হয় দাউদ আলী। পিতার জায়গাকে ফিরে পাওয়ার লক্ষ্যে এবার রাস্তায় নামে তার ছেলে ইউসুফ আলী। পিতার মৃত্যুর শোক আর অন্যদিকে নিজেদের পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার উদ্দেশ্যে তিনি জায়গায় এসে দেখেন তাদের জমি জমা কিছুই নেই। উপরন্তু কোর্টের রায় দেখালে তা কিছুতেই মানছেন না জায়গা ঘিরে রাখা মানুষজনেরা। এরপর জায়গা ফিরে পেতে তিনি একের পর এক ভূমি দপ্তর, সদর মহকুমা শাসক, জেলা শাসক, পুলিশ সুপার, এমনকি তিনি নবান্নকেও চিঠি করেছেন। কিন্তু তাতেও জায়গা উদ্ধার হয়নি। এরই মধ্যে ইউসুফ আলীকে এক প্রকার হুমকি দিতে থাকে জোর করে দখল করে রাখা এই অভিযুক্ত ব্যক্তিরা। যদিও এই অভিযুক্ত কালু কাজী, মনির কাজী, রবিউল কাজী, মীর ইসাক আলী, শফির উদ্দিন কাজী, গিয়াস উদ্দিন আলী, আসগর আলী সহ অন্যান্যরা, যাদের মধ্যে অনেকেই বর্তমানে শাসক দলের বিভিন্ন পদে রয়েছেন। এই অবস্থায় নিজের জায়গা ফিরে পাওয়ার লক্ষ্যে সংবাদ মাধ্যমের পাশাপাশি ফের নতুন করে প্রশাসনের দ্বারস্থ হয়েছে ছেলে ইউসুফ। যদিও এই ঘটনায় কড়া ভূমিকা নিয়েছে শাসক দল। এই বিষয়ে ইউসুফ আলী বললেন, বোঝায় প্রায় 11 একর 32 ডিসমিল জায়গা আছে। মানে আমার বাবার নামে কিছু, আমাদের পৈতৃক সম্পত্তি দাদুদের নামে কিছু। তো কিছু সম্পত্তিতে আমার বাবা বেদখল হওয়াতে কেস করেছিল। সেটা 30 বছর চলার পর কেসে ডিগ্রি পায়। ডিগ্রি পাওয়ার পরে এসে দেখছি তো এই তো জমিগুলা সমস্ত বাড়িঘর করে নিচে, সমস্ত রেকর্ড হয়ে গেছে। তারপরে আমার বাবা তো রক্তে এসব দেখে টেনশনে টেনশনে মারা গেল। তারপরে করোনার পর থেকে আমরা বিএলআরও, ডিএলআরও, ডিএম, এসডিও, নবান্ন সবাইকে জানিয়েছি। পিটিশনের পর পিটিশন জানিয়ে দিয়েছি, কিন্তু কোনো রকম কোনো কিছু কাজ হচ্ছে না। অবশ্য কেসের ডিগ্রি থাকা সত্ত্বেও আমরা এইসব জায়গা কোনোভাবেই ফেরত পাচ্ছি না। এই সম্পত্তিটা শেখ দাউদ আলী, এবং এই সম্পত্তিতে অন্য কারো অধিকার নেই। এই সম্পত্তিগুলো বহু ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে। কিভাবে হয়েছে, কারা জড়িত? এবার একটা লোক একটা বয়স্ক মানুষের নামে রেকর্ড করেছে। সেই বয়স্ক মানুষকে দিয়ে সবাই সব জমি কিনা করেছে, দিয়ে তারপরে হাজার লোককে বিক্রি করেছে, প্রায় 100-150 লোককে বিক্রি করেছে। এখানে কয়েকটা জমির মধ্যে দেখছি কালু কাজীর নাম আছে, মনির কাজীর নাম আছে, সিদ্ধার্থ শঙ্কর রায়ের নাম আছে, তারপরে গিয়াসউদ্দিনের নাম আছে, মুস্তাকিনের নাম আছে, আরো আরো অনেক লোকের নাম আছে। মেন এরা দেখছি এক একটা দলিলে 4 জন নিজের নামে কিনেছে, নিজের স্ত্রীর নামে কিনেছে, নিজের ছেলের নামে কিনেছে, আবার বিক্রি করছে, আবার কিনছে। টোটাল সম্পত্তিটাই দেখছি এরকম ভাবে ফেক ডিড করে 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 গিয়েছে। আমরা বিএলআর এর কাছে গিয়েছিলাম যে এই দলিলগুলো আপনারা কিভাবে করলেন। বিএলআর আমাদেরকে রিপোর্ট দিচ্ছে এগুলার রেকর্ড নেই, এগুলা রেকর্ড মূলের দলিল হয়নি। আমরা তাহলে এগুলো রেকর্ড হলো কি করে? বলে সেগুলো তাহলে তদন্ত করে দেখতে হবে। এখানে আমাদের এই তো পেট্রোল পাম্প হয়েছে, এই তো কিছু বাড়ি ঘর হয়েছে, তারপরে জলসাঘর আছে, আর এইখানে এই যে সব প্লট ঘিরে রেখেছে পাঁচিল করে। অন্যদিকে তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা বললেন, কিন্তু মুখের কথা আমাদের মুখ্যমন্ত্রী বাস্তবায়ন করে দেখান। কয়েকদিন আগেই ফুলবাড়ি ডাবগ্রামের যিনি ব্লক সভাপতি ছিলেন, তাকে সাসপেন্ড এবং অ্যারেস্ট করা হয়। ব্যক্তিগত জমি,
সরকারি জমি জবরদখল এবং সেখানে লোককে বসিয়ে দেওয়া অর্থের বিনিময়ে। আমি দায়িত্ব নিয়ে জোর গলায় বলছি, শাসক দলের ঘনিষ্ঠ বলে কিছু নেই। মানুষ শাসক দলের সঙ্গে থেকে তাদের সরকারি যে একটা প্রশাসনের লেভেলে যে যোগসূত্র থাকে তাকে কাজে লাগিয়ে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার কিছু কিছু লোক চেষ্টা করে। যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তারা জমি মাফিয়া, তারা কেউ পার্টির লোক হতে পারে, কারোর সঙ্গে ঘুরতে পারে, কারোর সঙ্গে থাকতে পারে, কারোর সঙ্গে চা খেতে পারে, বসতে পারে, কারো ঘরেও যেতে পারে, কিন্তু তার মানে সে কারো ঘনিষ্ঠ এরকম বিষয়ে ভাবার নেই। যার চরিত্র এরকম যে অন্য লোকের জমি দখল করে নিজের নামে রেকর্ড করে তাকে বাজারে বিক্রি করে, এরা হচ্ছে জমি মাফিয়া। এদের বিরুদ্ধে আইনের যত ব্যবস্থা আছে দ্রুততার সহিত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিশ্চয়ই প্রশাসন করবে। এবং যদি দলীয় স্তরে আমরা খোঁজ নিয়ে দেখব এরা যদি কোনো পদ হোল্ড করে থাকে তাহলে তাদেরকে যাতে দল থেকে তাড়িয়ে দেওয়া হয় তার ব্যবস্থা আমি ডি নিউজ, জামকুন্ডা।